আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এর শিক্ষার্থীরা, তোমরা অনেকেই টেনশনে আছো যে 30 জুন থেকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তো তোমরা পৌরনীতিতে কি পড়বে এবং মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে, এটা নিয়ে তোমাদের অনেক চিন্তা রয়েছে। সো তোমাদের এই চিন্তার কথা মাথায় রেখে আমরা আমাদের এডুকেশনাল লিডারশিপের পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা অলরেডি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম এবং আমরা তোমাদের জন্য আইসিটি সাজেশন দিয়ে ফেলেছি। সো এখন আমরা তোমাদের জন্য হাজির হয়েছি পৌরনীতি প্রথম পত্রের উপর ফাইনাল সাজেশন। আমরা এখানে তোমাদেরকে বলবো যে কোন কোন সিকিউ অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি সিকিউতে ভালো করতে পারবে এবং এই অধ্যায়গুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি অবশ্যই প্লাস পেতে পারো। সো চলো তাহলে আমরা আজকের এই ভিডিওতে দেখে নিই যে আমাদের পৌরনীতি প্রথম পত্রে এ প্লাস পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। সো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। সো এখানে আমাদের 11টি সৃজনশীল দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তোমরা জানো যে পৌরনীতিতে তোমাদেরকে 11টি সৃজনশীল দিয়ে দেওয়া হয়, যার মধ্যে তোমাদেরকে কি করতে হয় এবং 30টা নৈবিত্তিকও দিতে হয়। সো তোমাদের টোটাল হচ্ছে কত হবে 100 নম্বরে, কিন্তু উত্তর দিতে হবে তোমাদের 7টা সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের 30টা এবং 30টা উত্তর দিতে হবে। মোট তোমাদের পরীক্ষার নম্বর হচ্ছে 100, অর্থাৎ পৌরনীতি পরীক্ষা দিলে তোমাকে টোটাল 100 নম্বর উপর পরীক্ষা দিতে হবে, যেখান থেকে তোমাকে 7টা সৃজনশীল উত্তর দিতে হবে এবং 30টা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমরা যদি এবার একটু দেখি যে তোমরা যারা 24 ব্যাচে পরীক্ষা দিবে, তোমাদের প্রথম প্রশ্ন যে ভাই শর্ট সিলেবাসটা একটু বলে দেয়। সো তোমাদের শর্ট সিলেবাসে যা যা আছে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের শর্ট সিলেবাসে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং দশম, টোটাল তোমাদের এই কয়েকটা অধ্যায় এবার পরীক্ষা আছে। এখন তোমাদের অনেকের প্রশ্ন যে ভাই আমরা এই সবগুলো অধ্যায় কি পড়তে হবে আমাদের এ প্লাস পাওয়ার জন্য? সো তোমাদের জন্য দেখো আমরা প্রথমেই রেখে দিয়েছি এ প্লাস পেতে হলে যে অধ্যায়গুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, অর্থাৎ তুমি যদি চাও যে এ প্লাস পেতে তাহলে তোমাকে কয়েকটা অধ্যায় পড়তে হবে, যার মধ্যে প্রথম অধ্যায় তোমাকে মাস্ট বি পড়তে হবে, অর্থাৎ প্রথম অধ্যায় তোমাকে পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় তোমাকে পড়তে হবে এবং চতুর্থ অধ্যায়, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সেই কয়টা অধ্যায়ের মধ্য থেকে যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে ভালোভাবে এই 3টা অধ্যায় পড়তে হবে। এই 3টা অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে তুমি এতটুকু শিওর থাকো যে তুমি প্লাস পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি প্রথম অধ্যায় থেকে কি পড়বে। সো প্রথম অধ্যায় থেকে তুমি হচ্ছে কি পড়বে, দেখো প্রথম হচ্ছে 1935 সালের যে ভারত শাসন আইনের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমরা পড়ে ফেলবে। দেন তোমরা 1935 সালে যে ভারত শাসন আইনের গভর্নর জেনারেলের যে শাসন ক্ষমতা আছে, তার যে একটা ক্ষমতা আছে, সেগুলো যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো তোমরা পড়ে ফেলবে। তারপরে তোমরা তৃতীয়ত হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার যে দ্বিজাতি তথ্য, অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা 100% আসবে, সো এটা তোমাকে পড়তেই হবে। অর্থাৎ তোমরা জানো যে 1947 সালে যে ভারত পাকিস্তান আলাদা হয়ে যায় এবং ভারত পাকিস্তান যে তথ্যের ভিত্তিতে আলাদা হয়ে যায় তাকে বলা হচ্ছে দ্বিজাতি তথ্য, এবং দ্বিজাতি তথ্যের মধ্যে একটা ছিল মুসলমান দেশ আর একটা ছিল হিন্দুস্তান দেশ। সো তাদের মধ্যে ধর্মের ভিত্তিতে দুইটা দেশ আলাদা হয়ে গিয়েছিল এবং দুইটা দেশ স্বাধীন হয়েছিল। সো এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে এবং এটা পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন তোমরা মন্ত্রী মিশন পরিকল্পনা এবং তার ব্যর্থ হওয়ার কারণ কি, অর্থাৎ মন্ত্রী মিশন পরিকল্পনাটা কি ছিল এবং ব্যর্থ হওয়ার কারণটা কি পড়তে হবে। দেন লাহোর প্রস্তাবটা বেশি গুরুত্বপূর্ণ, এটাও তোমাদেরকে পড়তে হবে। সো এখান থেকে লাল কালার করে দেওয়া লাহোর প্রস্তাব পড়তে হবে এবং 1947 সালের ভারত স্বাধীনতা আইনের যে বৈশিষ্ট্য ছিল এবং তাৎপর্য ছিল, সো এটা পড়তে হবে। সো তুমি প্রথম অধ্যায় থেকে যদি এই কয়েকটা টপিক ভালো করে পড়ো, আমি তোমাকে বলছি যে তুমি এখান থেকে 2টা সৃজনশীল পাবে। কয়টা সৃজনশীল পাবে? 2টা সৃজনশীল মাস্ট বি পাবে। সো তুমি 3টাও পাইতে পারো, বাট এখান থেকে তুমি 2টা মাস্ট পাবে, ঠিক আছে? এরপর আমরা যদি দেখি যে তোমাদের প্রথম অধ্যায় থেকে তো বলে দিলাম যে এগুলো পড়তে হবে। এখন তোমাদের যদি এ প্লাস পেতে চাও তাহলে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে। সো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে যা যা পড়তে হবে, এখান থেকে ভাইয়া তোমার 3টা সৃজনশীল কমন আসবে, 3টা সিকিউ তোমার মাস্ট আসবে এবং 3টা সিকিউর মধ্যে প্রথম হচ্ছে ভাষা আন্দোলন এবং তার প্রভাব, এটা বেশি গুরুত্বপূর্ণ পড়তে হবে। যুক্ত ফ্রন্ট নির্বাচন, দেন তোমাকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক আছে, অর্থাৎ 6 দফা পড়তে হবে। দেন ঐতিহাসিক যে আগরতলা মামলা আছে সেটা পড়তে হবে এবং 1970 সালে যে নির্বাচন আছে এটা পড়তে হবে। অর্থাৎ তোমার এখান থেকে 3টা সৃজনশীল মাস্ট আসবে এবং এর ছাড়াও তোমার এখান থেকে 4টাও আসতে পারে, ঠিক নেই। এবং তোমাকে 7ই মার্চের নির্বাচন, পাকিস্তানের রাষ্ট্রের স্বরূপ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের বইয়ে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। সো এটা ভালো করে পড়বে এবং এখান থেকে এমসিকিউ তোমাদের বেশি পরিমাণে আসবে। সো এ প্লাস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এটা জানতে হবে যে 6 দফা হয় কত সালে, তারপর ঐতিহাসিক আগরতলা মামলা করা হয় কতজনের বিরুদ্ধে, কত সালে হয়েছিল, তারপর 1970 সালের নির্বাচন, ঠিক আছে, এগুলো পড়তে হবে।
দেন তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যা পড়তে হবে সেটা হচ্ছে যে 1972 সালের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা পড়তে হবে। তোমরা জানো যে সংবিধান দিবস কবে, তো তোমরা যদি কেউ জেনে থাকো সংবিধান দিবস কবে কমেন্টে জানিয়ে দিবে। এবং এরপরে রাষ্ট্রীয় মূলনীতি যেগুলো থাকে, যে কোনো একটি মূলনীতি ব্যাখ্যা করতে বলতে পারে, তোমাদের কি বলতে পারে যে কোনো একটা মূলনীতি ব্যাখ্যা করতে, এবং তাই এটা খ নম্বর প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো এটা ভালো করে পড়ে ফেলবে, মৌলিক অধিকারগুলো পড়ে ফেলবে এবং মৌলিক অধিকার বলবৎ করার যে উপায় আছে সেটা পড়ে ফেলবে। সো তুমি যদি চাও যে এই যে পৌরনীতি প্রথম পত্রে A+ পেতে, তাহলে তোমাকে আমরা যে সাজেশন শিটটা বললাম বা যে সাজেশনের কথা বললাম এটা তুমি ভালো করে পড়তে পারো। এখন তোমাদের অনেকেরই কোশ্চেন যে ভাই আপনারা যদি এমন কোনো কিছু তৈরি করে দিতেন যেখানে কিনা আমরা সবগুলো, এই যে আপনি যে যা বললেন যে অধ্যায়গুলো পড়তে, এই অধ্যায়গুলো থেকে এই অংশগুলো পড়তে, তাহলে আমি ভালো করবো। সো তোমাদের জন্য আমাদের একটা সাজেশন শিট আছে, যেই সাজেশন শিটের মূল্য হচ্ছে 120 টাকা, PDF সাজেশন শিট। সো তুমি চাইলে এই সাজেশন শিটটা নিতে পারো মাত্র 60 টাকা দিয়ে, এটা হচ্ছে অফার প্রাইস। সো অফার প্রাইসে যদি তুমি নিতে চাও, এবং অফারটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে থাকবে, সো এই সময়ের মধ্যে যদি সাজেশন শিটটা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 018181652773, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যোগাযোগ করবে এবং এই PDF সাজেশন শিটটি যদি তুমি ভালো করে পড়ো, শেষ। তোমার আর পরিণতি প্রিপারেশনের জন্য এইদিকে ওইদিক ঘোরাঘুরি করার দরকার নেই, মোবাইল খুলে আরামসে পড়ে ফেলবে, ইনশাল্লাহ ভালো প্রস্তুতি নিবে এবং A+টা নিশ্চিত হবে। সো এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টে সাজেশন চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।